একটা প্রবাদ আছে না, পাপ কখনো বাপকে ছাড়ে না। এই তিশা দুইটা মেয়ের সংসার ভেঙেছে, দুইটা শিশুকে এতিম করেছে। এর হিসাব কি হবে না? হবে, এই দুনিয়ার মাটিতে হবে। আহাদের ফেসবুকে প্রোফাইলে আপনারা গেলে দেখবেন 6 বছর আগে মানে আকশা দীপার অফুরন্ত ছবি ছিল। এবং ছোট আকশা যখনই জন্মগ্রহণ করেছে তখন থেকে আহাদ ছবি দিত, আহাদের মধ্যে কোনো লুকোচুরি দেখিনি। কিন্তু তিশার একটি কমেন্টও আছে 6 বছর আগে, আমি আগের একটা ভিডিওতে দিয়েছি, দেখে নেবেন। আর সে এখন লাইভে বড় বড় কথা বলে, সে নাকি জানতোই না আহাদের বউ বাচ্চা ছিল। হাউ ফানি! একটি সংসার ভেঙে ঢুকে এখন বড় বড় লেকচার দেয়। আর আখিকে সেই নিজেই বিয়ে করিয়ে এনেছে। আখির সাথে যখন আহাদের ঝগড়া হয় তখন তিশা প্রতিটা লাইভে ব্লগে এসে আখিকে ছোট করে কথা বলেছে। আর আজকে দেখুন তিশার এক্স হাজব্যান্ডের বউ লাইভে এসে তিশার বিষয়ে যা না তা বলল। এর চেয়ে মানহানিকর একটা মেয়ের জন্য কি হতে পারে? আজ পর্যন্ত অনেক মেয়ে ডিভোর্স দেখেছে, কিন্তু কোনো মেয়ে তার সন্তান থেকে দূরে রাখে নাই। অবশ্যই লাইভে দেখলাম তিশার ছেলে বলেছে, অবশ্যই একটি লাইভে দেখলাম তিশার ছেলে বলছে তিশার কাছে যাবে না, আর নিজের ছেলে তিশার বিরুদ্ধে কথা বলছে। আসলে কৃতকর্মের ফল সবাইকে ভোগ করতে হবে, 2 দিন আগে বা 2 দিন পরে। তিশা আসলে খুবই তাড়াতাড়ি কোটিপতি মিলিনিয়ার হতে চেয়েছিল। সে চেয়েছিল আহাতকে বিয়ে করে ফটোগ্রাফার ভিডিও ব্লগ টলগ করে কোটি কোটি টাকা কামাবে, অন্যান্য ব্লগার কন্টেন্ট ক্রিয়েটারদের মতন। কিন্তু দীপা তো সতীনের সংসার করবে না, সে সতীন দেখে আসেনি। তিশা দীপাকে দেখানোর জন্য সে আরেকটা সতীনকে বিয়ে করেছে, আরমান মালিকদের মতন সংসার করবে, কোটি কোটি টাকা করবে, ঘর বাড়ি করবে, বিল্ডিং করবে। কিন্তু সেটাও আর হইল না। সবার জীবন তার আরমান মল্লিকের মতো না। আরমান মল্লিকের জীবনে অনেক সমস্যা, অনেক সৃষ্টি হচ্ছে, পায়েল এবং কৃত্তিকের মধ্যে অনেক ঝামেলা হচ্ছে, কান্নাকাটি করতেছে। ওরা যা দেখে আমরা তা দেখি, কেউ সুখী না। স্বামীর ভাগ দিয়ে একসাথে থাকা মানে ভাবাও তো পাপ। আর সেখানে ভেবে চিনতে বিয়ে শাদী করি, এখন নিজের কৃতকর্মের ফল পাচ্ছে তিশা। তিশার জন্য আসলে মাঝে মাঝে খারাপ লাগে। এত লোভ মানুষকে ধ্বংস করে। লোভে পাপ, পাপে মৃত্যু।